প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি চমকে উঠবেন। হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছেন। তামিলনাড়ুর আদালতে এক লহমায় 9 জন পুলিশ কর্মীকে ফাঁসির আদেশ দিয়েছেন। ভাবুন একবার, আমরা যাদের কাছে বিপদে পড়লে যাই, তারাই যখন খুনি হয়ে ওঠে, তখন বিচারটা ঠিক এই রকমই হওয়া উচিত। 2026 সালের রায় কিন্তু ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। চলুন আজ পুরো ঘটনাটা আমরা বিস্তারিতভাবে জানি। সারা দেশ করুণায় কাঁপছে। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করছে। মানুষ তখন অসহায়। তামিলনাড়ুর থুতুকুডি জেলার সাথানকুলাম বাজার, সেখানে পিজয় রাজ আর তার ছেলে বেনিক্সের একটি ছোট্ট মোবাইলের দোকান ছিল। অপরাধ কি জানেন? লকডাউনের নিয়ম ভেঙে দোকান মাত্র 15 মিনিট বেশি খোলা রেখেছিলেন তারা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। লকডাউনে কেউ চার্জার ও মোবাইল চার্জ হচ্ছে না, অনেক রিকোয়েস্ট করেছে, হয়তো তারপর দোকান খুলেছে। জয়রাজকে তুলে নিয়ে গেল থানায়। বাবা ফিরছে না দেখে ছেলে বেনিক্স দৌড়লেন থানায়। বাস ওই ছিল তাদের শেষ যাওয়া। ছেলেকেও আটক করে নেয় থানায়। থানার ভেতরে তাদের ওপর যা শুরু হলো তা মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। রাতভর চলল মারধর। ভাবুন একবার, বাবা আর ছেলেকে পাশাপাশি রেখে পুলিশগুলো অকথ্য অত্যাচার করলো। রড দিয়ে পেটানো থেকে শুরু করে তাদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল। পরদিন তাদেরকে আদালতে তোলা হয়। তাদের লুঙ্গি ভিজে যাচ্ছিল, বারবার বদলাতে হচ্ছিল সেই লুঙ্গি। সেদিন জয় সাহেব আসামিকে সচোখে দেখেনি, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সের জন্য। তারপর তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে 22শে জুন ছেলের বেনিক্স আর 23শে জুন বাবা জয়রাজ হাসপাতালেই মারা গেলেন। আদালতে পুলিশের বয়ান ছিল ওরা অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু সাধারণ মানুষ কি এতই বোকা? তামিলনাড়ু জ্বলে উঠল। জয়রাজ আর বেনিক্সের ওপর অমানবিক অত্যাচার বিচারের দাবিতে উত্তাল হলো তামিলনাড়ু সহ গোটা ভারতবর্ষ। আমাদের পশ্চিম বাংলাতেও এই জাস্টিসের দাবিতে ঝড় উঠেছিল, হয়তো অনেকেই ভুলে গেছেন। প্রথমে পুলিশ ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হাইকোর্ট নিজের হাতে কেসটা নেয়। আদালত সিবিআইয়ের হাতে এই ঘটনাটি তদন্তের দায়ভার দেন। তারপরে সিবিআই তদন্ত শুরু করে। তদন্তে যা বের হলো তা শুনে জয় সাহেবও চমকে গিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি থানায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু সিবিআই ওই থানায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান, কিন্তু সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়ে গিয়েছে। দাগ মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু একজন মহিলা কনস্টেবল রেবতী, তিনি সাহস করে আসল সত্যি ঘটনা বলে দিলেন। তিনি ম্যাজিক আইয়ের মতো সবটা ফাঁস করে দিলেন যে কিভাবে অফিসার শ্রীধর আর রঘু গণেশ রায় মিলে বাবা ছেলেকে পিটিয়ে মেরেছিল। দেখুন, সেই বিচার পেতে হয়তো 6 বছর সময় লাগলো, কিন্তু জজ সাহেব রায় দিলেন, তাতে সারা দেশ অর্থাৎ ভারতবর্ষের পুলিশ প্রশাসনের বুক কেঁপে উঠল। তিনি স্পষ্ট বলেন, এটা বিরলতম অপরাধ। ইন্সপেক্টর শ্রীধর থেকে শুরু করে কনস্টেবল মথুরাজ মোট 9 জনকে সরাসরি ফাঁসির আদেশ দেন। বিশাল অঙ্কের জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা যদি আসামিরা না দিতে পারে, আসামিদের ঘরবাড়ি এবং সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ হিসাবে সাধারণ মানুষকে রক্ষা তো দূরের কথা, অমানবিক অত্যাচার করেছেন। ভারতবর্ষের আদালত বুঝিয়ে দিল, গায়ে ওর্দিটা অন্যায় করার জন্য নয়, সাধারণ মানুষকে আগলে রাখার জন্য। এই ঘটনাটা আমাদের শেখায় যে ভারতবর্ষের আইন সবার জন্য সমান। আপনি আইপিএস হন বা সাধারণ দোকানদার, অন্যায় করলে আপনাকে সাজা পেতে হবে। বাবা ছেলে জয়রাজ আর বেনিক্স আজ হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের আত্মা হয়তো আজ শান্তি পেয়েছে। আপনারা কি ভাবছেন, এই ফাঁসির রায় কি ঠিক? এই রকম বর্বরতা আচরণ কমবে, নাকি আমাদের সিস্টেমে আরও বড় সড়ো পরিবর্তনের দরকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আর কোনো বাবা ছেলের প্রাণ এইভাবে না হারাতে হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।